মাছ রান্না করব, এই জন্য পাঙাশ মাছ নিয়ে নিয়েছি 2 পিস। অনেক বড় মাছ, 2 পিস নিলেই অনেক হয়ে যাবে আমাদের। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি লবণ দিয়ে দেবো। এখন মশলাগুলো দিয়ে দিব, দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। লবণ, হলুদ, মরিচ এগুলো সব এক এক করে দিচ্ছি। ধনিয়া গুঁড়া, আদা রসুন দিব, দিয়ে সব কিছু একসাথে করে আমি এটাকে কষিয়ে নেব। মশলা কষিয়ে তারপরে মাছ দিব। এটা মাছ আমি ভেজে রান্না করব না, কাঁচা মাছ রান্না করব, আর ভাজবো না। এর সাথে মশলার সাথে কষিয়ে আমি রান্না করব। তো মশলাটা আমি এভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব মাছের পিসগুলো। এটা একটু ভালো করে পিঠ ওই পিঠ ঘুরিয়ে আমি কষিয়ে নিব, নিয়ে মাছ দুটোকে তুলে রাখবো। আর আমি এর ভিতরে একটু মিক্স করব চাল কুমড়ো। আমি এক্সট্রা করে না ভেজে এটা মশলার পরে আমি মাছটাকে কষিয়ে নিলাম। আমি এটা কষানো হয়ে গেলাম, এই মাছগুলোকে তুলে, মাছের পিসগুলোকে তুলে এর ভেতরে চাল কুমড়ো কেটে রেখেছি সেই চাল কুমড়োগুলোকে দিয়ে দিব। খুব অল্প দিব। এই যে চাল কুমড়ো দিয়ে দিয়েছি, পাতলা পাতলা করে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে দেখো সেই মশলার সাথে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। এটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপর আমি পানি দিয়ে দিব। ভালো করে ভাজা ভাজা কষা হয়ে গেছে। এখন আমি যে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে এটাকে প্রায় 4 ভাগের 3 ভাগ সিদ্ধ করে নিয়ে আমি মাছের পিসগুলোকে বসিয়ে দেবো। যেহেতু মাছ বেশি সময় লাগে না সিদ্ধ হতে, আমার তরকারিটা যে চাল কুমড়া দিয়েছি সেটাকে সিদ্ধ হতে হবে। এটাকে আমি 4 ভাগের 3 ভাগে সিদ্ধ করে নিব। এখন আমি এটাকে ঢেকে দিব যে সিদ্ধ হয়ে যাক, সেই ফাঁকে রেখে দেওয়ার মাঝে তো অনেকটাই হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে কালার চেঞ্জ হয়ে গেছে। যখন একটা খাবার চুলোয় দেওয়া হয় কালার চেঞ্জ হয়ে গেলে বোঝা যায় যে এটা মানে প্রায় সিদ্ধর দিকে চলে গেছে। তো আমি এখন এর ভেতরে বেশি করে পানি দিয়েছি, যেহেতু তরকারিতে সামান্য গায়ে মাখা মাখা ঝোল থাকবে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম এর ভেতরে। মাছগুলোকে দিয়ে আমি এটাকে এখন আর সামান্য একটু কাঁচা মরিচ দিব, যেহেতু গুঁড়ো মরিচ দিয়েছিলাম, আর এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম। সামান্য একটু সিদ্ধ করে আবার ঢাকা দিয়ে দেবো। সিদ্ধ করে পানিটা শুকিয়ে গেলে আমি এটাকে খাবারের জন্য পরিবেশন করব। এই দেখতে পাচ্ছি উপর দিয়ে আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। কাঁচা মরিচকে সামান্য একটু একটু করে কেটে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি। এখন আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এটা অল্প সিদ্ধ হলেই পারফেক্ট, একদম বুঝতে পারছেন যে পানিটা কতটা কমে গেছে এবং তেলের উপরে তরকারিটা ভেসে এসেছে। এখন আমি এর উপরে সামান্য জিরা গুঁড়া ছিটিয়ে দিব। বড় মাছে চাল কুমড়াতে এগুলাতে জিরা গুঁড়া দিলে আসলে আমার খেতে ভালো লাগে, তো আমি এই কারণে এই জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে হালকা একটু ঝোলের সাথে একটু মাখো মাখো করে চুলাটা অফ করে দেব, আর আমি খাবারের জন্য আবার পরিবেশন করব। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা আমি এখানে শেষ করলাম, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।